কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ইউটিউব চ্যানেল। কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ দ্বারা আয়োজিত অ্যাডভান্স লার্নিং অফ কেমিক্যাল সায়েন্স সেমিনার চলতি বছরের মার্চ মাসে 11 এবং 12 তারিখে আয়োজিত হয়। কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর দেবকুমার মুখোপাধ্যায়। সেখানে উপস্থিত ছিলেন কর্মশালার কনভেনার উদয় মৈত্র, প্রফেসর পুষ্পেন্দু কুমার দাস, প্রফেসর সুহদ মোম, প্রফেসর তপন পাইন। এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর দিলীপ কুমার দেবনাথ সহ বিভাগের অন্যান্য অধ্যাপক ও ছাত্রছাত্রীরা। এই ধরনের কর্মশালার মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের রসায়ন শাস্ত্র বিষয়ে উৎসাহিত করতে এবং ভবিষ্যতে তারা গবেষণামূলক কাজে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত হয় বলে জানান অধ্যাপক পুষ্পেন্দু কুমার দাস ও কর্মশালার কনভেনার উদয় মৈত্র। অনেক জায়গায় ছাত্রছাত্রীরা বিভিন্ন টপিক্যাল সাবজেক্ট, সেটা সায়েন্সের হতে পারে, ইঞ্জিনিয়ারিংয়ের হতে পারে, তার উপরে অনেক কিছু শিখতে পারে এবং পরে যাতে পরবর্তীকালে তারা যাতে সায়েন্সে ক্যারিয়ার তৈরি করতে পারে, সেই জন্যে তারা অনুপ্রাণিত হবে এই আশা নিয়ে একাডেমি এই প্রোগ্রামগুলো অর্গানাইজ করে। তাছাড়াও একাডেমির নমস্কার, আমরা ইন্ডিয়ান একাডেমি অফ সায়েন্স এবং অন্য আরও দুটো একাডেমি, সায়েন্স একাডেমির জয়েন্ট সায়েন্স এডুকেশন প্যানেলের তরফ থেকে যে প্রোগ্রামটা এখানে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে করছি, সেটা হচ্ছে রসায়ন শাস্ত্রে একটা কর্মশালার আয়োজন দুদিনের। আমরা 4 জন রিসোর্স পার্সন এসেছি, 2 জন এসেছি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোর থেকে, আরও 2 জন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স কলকাতা থেকে। আমরা সবাই রসায়নের অধ্যাপক, রসায়নের বিভিন্ন ভাগে। তো 2 দিন ধরে আমরা 4টে প্লাস 4টে 8টা লেকচারের ব্যবস্থা হয়েছে এবং এটার উদ্দেশ্য হচ্ছে যে ছাত্রছাত্রীরা বোথ আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট তারা কলেজে বা বিশ্ববিদ্যালয়ে যা পড়ে সেটা রিপিট করা না। আমাদের উদ্দেশ্য হচ্ছে তাদের রসায়ন শাস্ত্র সম্পর্কে উৎসাহিত করা, যাতে তারা ভবিষ্যতে রিসার্চের এরিয়ার দিকে যাওয়ার জন্য অনুপ্রাণিত হয়। ইন্ডিয়ান একাডেমি অফ সায়েন্স বেঙ্গালুরু, ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স একাডেমি নিউ দিল্লি এবং দ্য ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স প্রয়াগরাজ এই 2 দিনের কর্মশালায় আর্থিকভাবে সহযোগিতা করেছেন বলে জানান কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর দিলীপ কুমার দেবনাথ। প্রায় 2 বছর কোভিডের মধ্যে কেটেছে, তারপরে একটা কর্মশালা আবার পড়াশোনার মেইন স্রোতে ফিরে আসা, আমার মনে হয় এটা একটা বড় উদ্যোগ। আমরা সেটা করতে পেরেছি এবং এর জন্য আমাদের অনারেবল ভাইস চ্যান্সেলর স্যার, 3টে সায়েন্স একাডেমি, নেমলি ইন্ডিয়ান সায়েন্স একাডেমি, তারপরে হচ্ছে ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেস, 3টে সায়েন্স একাডেমি আমাদের ফান্ডিং করেছে। তাদের ফান্ডিংয়ের সাহায্য নিয়ে আমরা এই কর্মশালা দেখি। Now if I do now double Legendre transform, I can do 1 parameter at a time but 2 parameters. Then I'll get this. That gives clearness. I may or may not show you a proof. Okay, Legendre's original proof is very difficult to follow at this level. Because you have to know a lot of mathematics to figure out how he proves that. Okay, and it has been minimal principle. Okay, comes from all this comes from this, but they actually all come from was really important. All the other ones that then the ds equals 0 at equilibrium. So that means when I reach my new, when you are at equilibrium, like ds is 0, dx is also 0, dt is also 0, t is equals to t prime. All those already you know. Thermal equilibrium happiness. 2 দিনের এই কর্মশালায় উপস্থিত থাকতে পেরে খুশি বিভাগের অন্যান্য শিক্ষক, গবেষক ও ছাত্রছাত্রীরা। আমাদের কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির পক্ষ থেকে রসায়ন বিভাগ কেমিস্ট্রি ডিপার্টমেন্ট যে সেমিনারের আয়োজন করেছে, তাতে বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো আছে তাদের স্টুডেন্টসরা এসছে, যোগ দিয়েছে এবং আমরা যে ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার অ্যান্ড 4th সেমিস্টার আছে তারাও আর কি এখানে অ্যাটেন্ড করেছে। তো
তাতে আর কি আমরা ভীষণভাবে ইন্সপায়ার বাইরে থেকে বিভিন্ন বড় ইনস্টিটিউট আমরা জানি আইএসসি ব্যাঙ্গালোর একটা ইনস্টিটিউট, সেখান থেকে টিচার্সরা এসছে। টিচার্সদের বিভিন্ন ভেলোরেবল লেকচার্স, তাদের ইন্সপিরেশন আমাদের হয়েছে এবং আমরা চাইবো যাতে এই যে কলেজ স্টুডেন্টরা এসছে এবং আমরা ভবিষ্যতে কেমিস্ট্রি নিয়ে আরও যাতে অনেক কিছু জানতে পারি এবং আমাদের স্যারদের কাছে আমরা ভীষণভাবে আমরা থ্যাঙ্কফুল। তো ডক্টর পুষ্পেন্দ্র কুমার দাস, যিনি চেয়ারম্যান সায়েন্স এডুকেশনাল প্যানেলের, তো তিনি এর আগে থার্মোডাইনামিক্স নিয়ে একটু আলোচনা করলেন। তো আজকে থার্মোডাইনামিক্স নিয়ে, তারপর ন্যানো পার্টিকেলস নিয়ে যে রিসেন্ট রিসার্চগুলো হচ্ছে, তো সেগুলো নিয়ে একটু কথা বললেন। তো হ্যাঁ, এটা আমাদের জন্য আমরা খুবই ভাগ্যবান যে এরকম কিছু মহৎ ব্যক্তিত্বের সাথে আমরা পরিচয় পাচ্ছি এবং এদের সাথে আলোচনা করতে পারছি, এদের সাথে একই সাথে, এবং খুবই ভালো লাগছে আমার। নতুন কিছু শেখা যাচ্ছে। আর আমরা একটা ছোটো ইউনিভার্সিটিতে আমরা পড়ি, তো যখন আইসিএস থেকে এরকম বড় বড় প্রফেসররা আসে, তখন অনেক কিছু শেখা যায়। তখন মনে হয় যে আমরা কতটা জানি না, কতটা জানি না আমরা। তো যাই হোক, খুব ভালো লাগলো। আজকে ডক্টর উদয় মিত্র, যিনি কনভেনার এই যে কনভেনারে, হ্যাঁ কনভেনার, তো তিনি কিছু এক্সপেরিমেন্ট দেখালো, যেটা বলতে পারেন যে মানে কেমিস্ট্রির মধ্যেই যেটা আমাদের বোরিং লাগে আর কি দেখতে, আমরা কমে পড়তে, সেই এক্সপেরিমেন্টগুলো একটু তিনি খুব ফান ওয়েতে আমাদের সাথে প্রেজেন্ট করলো। তো খুবই ভালো লাগলো আর কি আমার। আর তো স্যারের সাথেও কথা বললাম। তো স্যার খুবই মনে হচ্ছে না যে কোনো বড় কোনো ব্যক্তির সাথে কথা বলছে, মনে হচ্ছে আমাদের ফ্রেন্ডদের সাথেই কথা বলছে। তো